জীবন থেকে না সুন্দর সময়গুলি খুব দ্রুত চলে যাচ্ছে। সুন্দর সময়, সুন্দর মুহূর্তগুলি ধরে রাখার জন্য হয়তো আমরা অনেকেই অনেক রকম চেষ্টা করি, কিন্তু কখনই সময়গুলি ধরে রাখা যায় না। কিন্তু সুন্দর মুহূর্তগুলি, সুন্দর সময়গুলি ক্যামেরাবন্দি করে রাখা যায়। তো আজকে আমিও সেই সুন্দর মুহূর্তগুলি সাক্ষী হলাম। সুন্দর জায়গায় সুন্দর মুহূর্ত, সুন্দর সময়গুলি ক্যামেরাবন্দি করে রাখলাম। এটা একটা সময় স্মৃতি হয়ে থাকবে। আর আমার আপু ভাইদের সাথে শেয়ার করলাম। মা মেয়ে মাগরিব নামাজ পড়ার পরই ভিডিওটা এডিটিং করলাম, ভয়েস দিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমার আপু কিভাবে কাবাব বানিয়েছিল, সেই ফুল রেসিপিটা শেয়ার করেছিলাম। আজকে আমার আপু রোস্ট এবং হাতে মাখিয়ে গরুর মাংস কিভাবে রান্না করে সেই দুইটা রেসিপি না আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবার খুব ভালো লাগবে। এখানে দেখেন আমার আপু নিয়েছে আস্ত একটা চিকেন আর কিছু চিকেনের পিস, সব কিছু একসাথে টক দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিল কিছুক্ষণের জন্য। তারপর বেশ অনেকগুলি মাংস নিয়েছে, গরুর মাংস। এগুলিও হাতে মাখিয়ে রান্না করবে। এগুলির মধ্যে একে একে পরিমাণ মতো সব মশলা দিয়ে দিল। আদা রসুন পেস্ট, তারপরে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বেরেস্তা সব কিছুই পরিমাণ মতো দিয়ে দিয়েছে। তো যেহেতু অনেকগুলি মাংস, তো পরিমাণটাই সবচেয়ে দরকার, কারণ পরিমাণ মতো না দিলে কিন্তু মাংসর টেস্ট আসবে না। তো হাতে মাখিয়েও বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিল। এভাবে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে কিন্তু রান্না করলে রান্নার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তো ওই যে বলি না, এক একজনের রান্নার এক এক রকম কৌশল থাকে, সবার রান্নাই সবার কাছে মজা। আর এদিকে কিন্তু দুধ জাল করে নিচ্ছে পুডিং বানানোর জন্য। আর এদিকে আপু পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ, দারচিনি, তেজপাতা, এলাচ একটু ফোড়ন দিয়ে নিয়েছে। আর হাতে মাখিয়ে যে মাংসটা রেখে দিয়েছিল সেটাই ফোড়নের মধ্যে দিয়ে কষিয়ে নিচ্ছে। আর এদিকে এই পাশে চুলায় চিকেনগুলি ভেজে নিচ্ছে। আস্ত চিকেনটা সুন্দর করে ভাজতে হবে, কারণ এটা আস্ত, তার জন্য চুলার আঁচ মিডিয়াম রেখে সুন্দর করে ভেজে নিচ্ছে। আর এই পাশে চুলায় কিছুক্ষণ পরপর গরু মাংসটা নেড়ে দিচ্ছে। অনেকগুলি মাংস, কি বলবো, এত মজা হয়েছিল সত্যি কথা। আমি যেই খাবারটা মজা হয় সেটা আমি অফ ক্যামেরায় হোক আর ক্যামেরায় হোক, সব জায়গায় আমি বলি যে আসলে যে খাবারটা মজা সেটা আমি বারবারই বলি। তো যাই হোক, অনেক বেশি মজা হয়েছিল গরুর মাংস রান্নাটা। আর এদিকে গরুর মাংস এই পাশে চুলায় রোস্ট রান্নার জন্য মশলাগুলিও কষিয়ে নিচ্ছে। একটু বাদাম ব্লেন্ডার করে নিল। এখানে কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম, দেশি বাদাম সব আইটেমের বাদামই ছিল। সাথে টক দই, তারপরে পেঁয়াজ বেরেস্তা, কিশমিশ সব কিছু ব্লেন্ডার করে নিয়েছে। আর এদিকে পরিমাণ মতো সব মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে তারপরে চিকেন পিসগুলি দিয়ে দিল। তো আপু এখানে কিন্তু টক দইও ব্যবহার করেছে রোস্টে, এবং দুধও ব্যবহার করেছে। রোস্ট অতুলনীয় হয়েছে। কারণ শুধু যে আমার হাতে রোস্ট মজা আমি বলবো তা না, আমার আপুর হাতে রোস্টও অনেক মজা। আমার ছেলে মেয়ে তো আমার আপুর হাতে রোস্ট অনেক বেশি পছন্দ করে। তো আমার ছেলে মেয়ে যেমন আমার আপুর হাতে রান্না পছন্দ করে, সেম আমার আপুর মেয়েরও আমার হাতের এবং আমার আপুর হাতের রান্না পছন্দ করে। মানে দুইটা আসলে দুই রকম পার্থক্য ওরা বুঝতে পারে না, এরকম হয় আর যে একই মজা হয়। তো যাই হোক, রোস্ট রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর বাকি রান্নার রেসিপিগুলি অবশ্যই নেক্সট ভিডিওতে শেয়ার করবো। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।